আমরা দেখতে চাই না যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে থেকে, হাসিনার সঙ্গে থেকে তার দোষর হয়ে তারা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে, লুটপাট করেছে, দেশের পাচার করে দিয়েছে, তাদেরকে আমরা আশেপাশে দেখতে চাই না। পত্রিকায় যখন আমরা ছবি দেখি ওই সমস্ত লোকেরা আবার সংগঠিত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করছেন, তখন আমরা একটু উদ্বিগ্ন হই, চিন্তিত হই। আমরা খুব চিন্তিত হই যে আজকে প্রায় 16-17 দিন হচ্ছে এখন পর্যন্ত ওই সেক্রেটারিয়েটের যে সমস্ত সেক্রেটারিরা এই সরকারকে এতদিন ধরে চালিয়েছে, তাদের সমস্ত কুবুদ্ধিগুলো দিয়েছে, তারা এখনো ওই সরকারের সচিবের দায়িত্বগুলো পালন করছে। আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যে অবিলম্বে ওই ব্যুরোক্রেসিতে যারা প্রো পিপুল আছেন, যারা জনগণের সঙ্গে সম্পৃক্ত আছেন, আইন মেনে হিসাব মেনেই তাদেরকে আমরা পাশে দেখতে চাই। এই কথাগুলো আমি বলতাম না, কিন্তু বলতে বাধ্য হচ্ছে এই জন্য যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি না। আমরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে, বিদ্যালয়গুলোতে ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হয়নি, অথচ ভাইস চ্যান্সেলর ইতিমধ্যে রিজাইন করেছেন। আমরা দেখতে চাই যে ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হচ্ছে, যাদের সকলের কাছে গ্রহণযোগ্যতা আছে। এই সমস্ত আমরা দেখতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যাপারে তারা অত্যন্ত সচেষ্ট। এই ব্যাপারে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছি, দেব এবং এখন দেব, সব রকম প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত এই সরকারের সত্যিকার অর্থে কোনো এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা হয়নি। কিন্তু রাজনীতি ছাড়া যেটা হবে না, রাজনৈতিক দলগুলোর মতামত জানতে হবে। রাজনীতি ওই জায়গাটাই রাজনীতি, যে জায়গায় তারা বসে আছেন ইন্টারিম গভর্নমেন্টে, এইটাই হচ্ছে রাজনীতির জায়গা। কারণ এখান থেকেই তো দেশের সবকিছু ভবিষ্যৎ নির্ধারিত হবে। সুতরাং যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে অবশ্যই তাদেরকে মত বিনিময় করতে হবে। ছাত্র নেতৃবৃন্দ যারা আজকে সহযোগিতা করছেন তাদের কাছেও আমাদের অনুরোধ হচ্ছে, আমরা যারা অনুরোধ করছি, অনুরোধ রাখছি যে এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে নিয়ে এই বিপ্লবকে যেন সুসংগত করা যায়, প্রতি বিপ্লব যেন না ঘটে, এবং ইতিমধ্যে যে চক্রান্ত রকম কথাবার্তা উঠে আসছে মানুষের মধ্যে, সেগুলোকে যেন আপনার প্রতিহত করা যায়, সেগুলোকে পরাজিত করে এই বিপ্লবের চেতনাকে যেন আমরা সমুন্নত রেখে একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে যেন এগিয়ে দিতে পারি, সেই বিষয়টা তাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে। মানে ফখরুল ভাই আমাকেও একটা বড় সহযোগিতা করেছেন, সেই জন্য আমি মনে করি এখন দেশের একটা গভীর সময়, একটা উত্তরণের সময়, কি অজস্র রক্ত, কত কষ্ট, কারাবরণ, কত মায়ের বুক খালি, কোল খালি, আয়না ঘর, এত কিছুর পরে আমরা স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেয়েছি। এটাকে আমি বলি বিজয়ের প্রথম ধাপ, মানে প্রথম পর্যায়ে আমরা বিজয়ী হয়েছি। কিন্তু আমরা লড়াইটা করেছি কেন? এই আন্দোলনের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা সেই কথা বলেছেন, একটা নতুন বাংলাদেশ করতে চান তারা। গত 15 বছর ধরে আমরা সবাই এই মঞ্চে যারা আছেন তারাও সেই লড়াই করেছি। আমরা একটা গণতান্ত্রিক দেশ করতে চাই, একটা মানবিক দেশ করতে চাই, একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই। এখন সেই রাষ্ট্র গড়বার সময়। আমরা ঠিক মতো সেই রাষ্ট্র করতে পারছি, পারবো? আমরা নিজেদের মধ্যে বিশ্বাস রাখি যে আমরা সেই রাষ্ট্র গড়বার জন্য আমাদের যত মেধা, যত নিবেদন সব কাজে লাগাবো। আমি আপনাদের সবাইকে ভাবতে বলি, শুধু আবেগ দিয়ে তো দেশ গড়া যাবে না, তার সাথে বুদ্ধি থাকতে হবে। শুধু তারুণ্য দিয়ে তো দেশ গড়া যাবে না, তার সাথে অভিজ্ঞতা থাকতে হবে, তার সাথে সমৃদ্ধ জ্ঞান থাকতে হবে, তা না হলে দেশ গড়া যাবে না। কি চান এখন? খুবই স্বাভাবিক। 15 বছর ধরে লড়াই করেছিলাম, ভোটের অধিকার ছিল না। ভোটের নামে, ভোটটা আমাকে দামে বন্ধ করে দিই। 15 বছর ধরে ভোট দিতে পারেনি মানুষ, তাই আমরা বলেছি গণতন্ত্র চাই, ভোট চাই, ভোটের মতো ভোট চাই, যাতে নির্দ্বিধায় ভোট দিতে পারবো, ঠিকঠাক মতো গোনা হবে, এবং সেই গোলে যে রেজাল্ট হবে তার ভিত্তিতে সরকার গঠিত হবে, জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার।
কিন্তু কি হয়েছে, এত বড় যে মুক্তিযুদ্ধ হয়েছিল তখনও এই সমস্ত বড় বড় কথা বলা হয়েছিল। তারপরেও একটা সংবিধান বানানো হয়েছিল, যেই সংবিধানে আমাদের প্রধানমন্ত্রীকে জারের মতো, দৈত্যের মতো ক্ষমতা দিয়েছিল। শুধুমাত্র পুরুষকে নারী আর নারীকে পুরুষ করা বাদে পুরুষ সবই করতে পারছে। প্রধানমন্ত্রী যখন চাইতেন, যেরকম করে চাইতেন, সেইভাবে মন্ত্রীদের কানে ধরে উদ্বোস করতে পারতেন, সরকারকে দড়ি ধরে টানিয়ে দিয়ে বেড়াতে পারতেন, এবং যখন মনে হতো, যেরকম শেখ মুজিব করেছিলেন, 1 মিনিট, মাত্র 7 মিনিট এবং 8 মিনিটের মধ্যে সমস্ত গণতান্ত্রিক পদ্ধতি বাতিল করে দিয়ে একদলীয় শাসন কায়েম করেছিলেন।